সোমবার দিন বাবাকে বেলপাতা দিতে হয়, কিন্তু মাথায় রাখবেন বেলপাতা যখন বাবাকে দেবেন তখন বেলপাতাতে যে ছোট ডাঁটটা থাকে ওই ডাঁটটা ভেঙে বাবা শিবলিঙ্গে দেবেন। যদি কেউ ডাঁটটা দেন তবে বাবা শিবলিঙ্গে বজ্রঘাতের মতো আঘাত হয়। বাবাকে যদি বেলপাতা আপনাদের প্রচুর থাকে তাহলে বাবা সবচাইতে খুশি হয় যদি 11টা বেলপাতা দেন। কেন? বাবার আরেক নাম রুদ্রদেব। বেলপাতার পিচ্ছিল দিকটা প্লেন দিকটা বাবাকে দিতে হয়, খসখসে দিকটা ওপর দিকে রাখতে হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমরা খসখসে দিকটা নিচের দিকে দিই, ওপরটা পাতলা দিই। নিয়ম নয়, মাথায় রাখবেন। যেখানে বেলপাতা নেই যদি বেল গাছের বেলপাতা চূর্ণি দেন তাতেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাবা অল্পতেই সন্তোষ। আপনাদের হুগলি জেলাতে আমি প্রচুর গান করি, কিন্তু তারকেশ্বরের মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাই। আমি আগে ভাবতাম কেবল শ্রাবণ মাসেই বাবাকে জল ঢালে, কিন্তু না, এখন দেখতে পাচ্ছি যে আপনাদের তারকেশ্বরের পথ দিয়ে ছেলে মেয়েরা সারা বছর জল দেওয়ার জন্য যায়। শেওড়াফুলি থেকে জল নিয়ে যায় বোধহয়, নাকি বলছেন? জল নিয়ে যায়, আর যেতে যেতে একটা কথা বলে, ওটা শুনে আমার খুব ভালো লাগে, আবার মজাও লাগে। এইদিকে কি বলে জানেন? ওরা যায় জল নিয়ে আর বলে বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। আমি গাড়ি থামিয়ে বলি কবে বাবার টেম্পার দেখলি রে? হ্যাঁ। আবার বলে আলু ঝিঙা পোস্ত, বাবা ভালোবাসতো, আলু ঝিঙা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবা কবে যে আলু ঝিঙা পোস্ত খেয়েছি, কঠিন ব্যাপার। এইবার সবাই লক্ষ্য করুন, যখনই জল দিতে যাই আমার পোস্টারটা আমি খুলে দিই। কেন বলুন তো? একবার পোস্টারটা লাগানো ছিল গাড়ির, আর জল দিতে গিয়ে বাঁক থেকে জল নামিয়ে বলছে এই দেখ পেয়ে গেছি, মোবাইল বের কর। আমি দেখলাম জড়ো হয়ে গেল প্রচুর ভক্ত, ছেলে মেয়েরা সবাই একটু ছবি তুলবো। বললাম আগে বাঁকটাকে কাঁদে নাও, একটা কথা জিজ্ঞেস করা আছে। তুমি যে জল দিতে এসেছো তোমার বাবা কি করে? বলে বাবা আমার চাষ করে মাঠে। আচ্ছা তোমার মা বাড়িতে কাজ করে? আমার তোমার বাবা যখন মাঠ থেকে গ্রীষ্মকালে বাড়ি আসে জল দিয়েছিলে? বলে না দিই নাই। বলে তাহলে যেও না, তোমার দেওয়া বেকার হয়ে যাবে। কেন? আসল বাবাকে ত্যাগ করে বাবা বলতে চাইছে আমাকে দেবার আগে তুই আসল বাবাকে। এখানে শুনে যান, যারা কীর্তন শুনতে এসছেন, তিলক যদি না করেন যত পুজো পাঠ করবেন সব পুজো পাঠ বেকার। এতদিন যারা তিলক ছাড়া পুজো করেছেন, কপালে তিলক নেন নাই, পুজো করেছেন গোবিন্দের পুজো, দেবতার পুজো, গোটা পুজোটাই বেকার। বিশেষ করে দেবতার পূজা যা করেছেন। ভগবানের পূজা যদি কেউ করেছে তিলক না নিয়েছে গোটাটাই বেকার। কে বলেছে? ব্রহ্মা বৈবর্ত পুরাণ। যদি বইপত্র পড়েন ভালো করে শুনে নিন মায়েরা কান খুলে, আর কালকে পাবেন না। আমি তো আজকে কীর্তন করে কালকে সকালে বেরিয়ে যাব। আমার মালদা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গান আছে, ওখান থেকে আবার চলে যাব খড়গপুর, মানে 700 কিলোমিটার দূর। ওখান থেকে হাওড়া থেকে আবার বাঁকুড়া থেকে বীরভূম সাঁইথিয়া, ওখান থেকে ফের হুগলি। তার মানে বুঝতে পারছেন তো, রাউন্ড দিয়ে ঘুরে বেড়াচ্ছি। সবার কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। ব্রহ্মা বৈবর্ত পুরাণ বলছে যদি কোনো মা বা কোনো বাবা গোবিন্দের পুজো করে তিলক করে না তাহলে গোটা পুজোটাই বেকার। প্রশ্ন করবেন তাহলে তিলক করব, যে বাবারা তিলক করেছেন তার কপালটা ভালো। কেন বলুন তো? তিলকের দুটো দাগ, একটা ব্রহ্মা আর পাশেরটা মহেশ্বর, আর মাঝখানে ফাঁকা জায়গাটা বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার কপাল কি কোনোদিন খারাপ হতে পারে? অনেকে মনে মনে ভাবছেন তাহলে কি আমরা তিলক করে অপরাধ করেছি? না, আমি আপনাদের এমন একটা সহজ পথ বলে দেবো, কাল থেকে সবাই তিলক করতে পারবে। আপনি যা খাবেন কিন্তু তিলক করতে পারবেন। বুঝিয়ে দিচ্ছি সবাইকে, আমার দিকে তাকালে বুঝতে পারবেন। কাল থেকে আপনারা একটা তিলক করবেন। বলছে তিলক কিন্তু এই আঙ্গুলে করা যায়, তিলক 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 এই আঙ্গুলে করা যায়। এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী, যাকে আপনারা বুড়ো আঙ্গুল বলেন। এই আঙ্গুলটার নাম কি? তর্জনী। এই আঙ্গুলটার নাম কি মা? কি? মধ্যমা। এই আঙ্গুলটার নাম কি? অনামিকা। এই আঙ্গুলটার নাম কি? কনিষ্ঠা, মানে কড়ি আঙ্গুল বলেন আপনারা। সবাই তাকাবে। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, মা কালী, মা মনসা, মা দুর্গা, সবাই তাকাবেন, সেই ব্রাহ্মণ যদি আপনি যদি বলেন ঠাকুর মশাই একটু সিঁদুর আমার কপালে দিন তো ঠেকিয়ে, মায়ের সিঁদুর, যদি উনি এই আঙ্গুলে দেন আপনাকে, তাহলে বুঝবেন উনি পড়াশোনা করেছেন, জেনে দিচ্ছেন। আর যদি উনি এই আঙ্গুলে দেন, হাজার লোকের সামনে বলে গেলাম,
উনি পড়াশুনো করেন না, উনি কিচ্ছু বোঝেন না, উনি শুধু করেন পুজো, কিন্তু শিক্ষা নাই ভিতরে। একবার 100% বলে গেলেন। যিনি জ্ঞানী ব্রাহ্মণ, তিনি পুজো করবার সময় যখন আপনাকে সিঁদুরের তিলক দেবে, তখন আপনাকে এই আঙ্গুলে দেবে। এটা মাথায় রাখবেন। আপনি তিলক করছেন, তিলক যদি কেউ বললো বাবা একটু ফোঁটা দাও তো, এই আঙ্গুলে দেবেন সবাই। এই আঙ্গুলে কাকে দেবেন তিলক? আপনার বাড়িতে কেউ মারা গেছে, মৃত্যুর সময় কপালে একটু তিলক দিয়ে দিতে হয়। মরা ব্যক্তির কপালে এই আঙ্গুলে তিলক দেবেন। আঙ্গুলটার নাম বলেছি আগে, কি? তর্জনী। মধ্যমা, এই আঙ্গুলে কে তিলক নেবে? আপনারা যখন তিলক নেবেন, যদি তিলক কাঠিতে তিলক না নেন, আঙ্গুলে নেন, তাহলে আঙ্গুলে নিতে গেলে তিলক কিন্তু এই আঙ্গুলে নিতে হবে। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? এটার নাম অনামিকা। এই আঙ্গুলটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। আপনি গুরুদেবের চরণে ছবিতে একটু তিলক দেবেন, আপনার এই আঙ্গুলে দিতে হবে। আপনি গোবিন্দের চরণে একটু তিলক দেবেন, তা আপনাকে এই আঙ্গুলে দিতে হবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে দেবেন টাচ করে। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ করে দেবেন। যদি এই আঙ্গুলে টাচ না হয়, যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারা মিলিয়ে বলুন। যারা জপ করেন তারা সব সময় এই আঙ্গুল থেকে জপ শুরু হয়, বলুন হা না না, জোরে বলুন হা না না। জপ যারা করেন, এখানে বসে আছেন, তারা জানেন এই আঙ্গুল থেকে জপ হয়। তাহলে যদি এই আঙ্গুল থেকে জপ হয়, তাহলে মাথায় রাখতে হবে আপনাকে যে এই আঙ্গুলটা হচ্ছে কি? ভগবান বিষ্ণুর আঙ্গুল। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। সবাই তাকাবেন। কাল থেকে তিলক করবেন, পুজো পাঠ হবে। তিলকের সহজ নিয়ম। অনেকে বলবেন তিলক করলে, বাবা কিছু মনে করবেন না, হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, কেউ যদি তিলক করে না, পাশের বাড়িটা দেখবেন তার পেছনে লেগে যায়। আপনাদের ঝাড়খণ্ডে নাই। আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, তিলক করে নিরামিষ খায়, তো পাশের 5 জন মেয়ে বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা পড়েছে, তিলক পড়েছে। আমি বলবো এসব যারা নিন্দা করে না, যারা তিলক মালা পরে অথচ তাদের নিন্দা কেউ যদি করে, সোজা জেনে নিন আপনাদের ডাঙ্গাপাড়া যদি হাতি আসে বেড়াতে, লোক হাতি নিয়ে আসে না বেড়াতে, আপনারা সবাই ধান দেন, কত কিছু খেতে দেন, প্রণাম করেন, সবাই হাতিকে ভালোবাসে। একজনের হাতিকে সহ্য হয় না, কার বলুন তো? জোরে বলুন, কার সহ্য হয় না? আপনাদের এখানে নাই নাকি? কার সহ্য হয় না? কুকুরগুলোর দেখবেন সহ্য হয়। ওরা দেখবেন হাতি এলে লোকে কত ভালোবাসছে, প্রণাম করছে, আর ওরা দেখবেন খালি পেছন পেছন ঘেউ 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 করে। যারা ভক্ত তারা তো হাতির মতো, আর যারা নিন্দুক তারা তো কুকুরের মতো। ওই কুকুরগুলোর দিকে নজর রাখবেন না, তাহলে আপনাদের নিতাই গৌর হরি বল বলে কোনো ক্ষেত্রে। নিন্দুক তারা কুকুরের মতো, আর যারা হরি ভক্ত তারা হলো হাতির মতো। তাই আপনারা কৃপা করবেন, কৃপা থাকবেন, তুলসীর মালা তিলক করবেন। তবে বলে রাখি, কাল থেকে মায়েরা আমার মতো তিলক করা দরকার নেই। কি করবেন? হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন, আপনার পুজো হয়ে যাবে। স্নান করার পর যদি শিখতে পারেন তাহলে কাজে লেগেছে। আজকে শুনলেন কালকে ভুলে গেলেন তা বলে হবে না। হাতি দেখবেন, দেখবেন হাতি দেখবেন ওই কাদা বালি মেখে ওই জলে নেমে যায়, গাটা ধুয়ে নেয়, আবার এসে দিব্যি ধুলোতে গড়াগড়ি দিয়ে দেয়। আপনি শুনলেন নি, ঘরে গিয়ে ভুলে গেলেন তা বললে হবে না। কাল থেকে পুজো করবার সময় হাতে জল নেবেন, সবাই তাকান, হাতে জল নিয়ে এরকম করে জল তিলক করে নেবেন, দুটো দাগ একটা ফোঁটা নিয়ে নেবেন, বাস আপনার তিলক হয়ে গেল। কেউ দেখতে পেল না, কিন্তু পুজো পাঠ আপনার হয়ে গেল। সবাই তাকান মায়েরা। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আর কি দেখলাম জানিস? কোটি নেত্র নাহি দিল, সবে দিল এক, সবে দিল দুই, তাহাতে পলকে দিল কি হেরিব মুই, কি হেরিব মুই। ওরে শোন ললিতা, কেন মিনের নয়ন দিলে না, কেন মিনের নয়ন দিলে না বিধি, মিনের নয়ন দিলে না, কেন মিনের নয়ন দিলে না বিধি। মিন মানে জানা আছে? মিন মানে, মিন মানে মাছ। মাছের কোনো পলক নাই। বলছে মাছের মতো চোখ দিলে কি হতো? আমি গোবিন্দকে দেখেই থাকতাম। কেন মিনের নয়ন দিলে না, কেন মিনের নয়ন দিলে নহি, আমি অপলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলে
কৃষ্ণ দীক্ষা কেন মিলে রে নয়ন দিলে নহে অবলোকে কৃষ্ণ দেবতা মিলে রে নয়ন দিলে নহে অবলোকে কৃষ্ণ দেবতা মিলে রে নয়ন দিলে নহে কেন মিলে নয়ন দিলে না দিলে মুসলমানদের দেখবেন 30 দিন রোজা হয়। সবাই তাকাবেন, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। 30 দিন। যদি হিন্দু জাতি হয়ে চৈতন্য হয় তবে হোক। এবং সবচাইতে অবাক ব্যাপার যে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই কিন্তু ওরা রোজা রাখে। প্রচন্ড গ্রীষ্মকাল, মানুষ রোদ্রে বেরোতে পারছে না। কিছু চাষিবাসী মানুষ আছে যারা মাঠে খাটছে, পরিশ্রম করছে, তবু একটা থুতু পর্যন্ত গিলছে না। কি কঠিন প্রতিজ্ঞা দেখুন। অথচ সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের একাদশীর দিনে যারা নির্জলা একাদশী করে, দেখুন একাদশীর কথা শুনে বলছে দরকার না, গিয়ে ভাত খাবো না, কি বলছে জোরে বলুন, রাধে রাধে। এইদিকে কি বললাম মায়েরা? হ্যাঁ, সবাই তাকাবেন। একাদশী সবার করা কর্তব্য। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, যার বাড়িতে কোন রমণী বা পুরুষ একাদশী করে তার গোটা বাড়িটার দায়িত্ব স্বয়ং ভগবান নিয়ে নেন। শুনতে পাচ্ছেন? ভালো করে কান খুলে শুনুন। যে একাদশী করে তার বাড়ির দায়িত্বটা স্বয়ং ভগবান নিয়ে নেয়। তাহলে আপনারা যদি গোবিন্দকে আপনার বাড়ির দায়িত্ব দিতে চান, তাহলে একাদশী যারা করেন নাই, প্রদীপ পালের নিবেদন রইল, আগামী দিন থেকে করুন। একাদশীর দিনে অন্নের মধ্যে পাপ লুকিয়ে থাকে। পঞ্চশস্য, চাল, গম, জব, ডাল, সরিষা, শুনবেন ভালো করে, এই 5টা জিনিসের মধ্যে পাপ লুকিয়ে থাকে। ওই জন্য এই দিন যদি এই 5টা জিনিস কেউ খায়, তাহলে জানবেন সেদিন আপনি পাপকে নিজের শরীরে নিমন্ত্রণ করে ডাকলেন। এখনো যাদের চৈতন্য হয় নাই তারা কান খুলে শুনুন। যদি কীর্তন শুনতে সে চৈতন্য হয়, তবে আগামী দিন থেকে একাদশী করুন। সবাই শুনবেন। সহজ পত্রা বলে দিই আপনাদের। আপনার সেদিন শরবত খেতে পারবেন, আপনার সেদিন জল খেতে পারবেন, আপনি সেদিন বিভিন্ন রকমের ফল খেতে পারবেন, আপনি সেদিন সবজি খেতে পারবেন। আরে জানি তো। বয়স্ক বাবা বলছেন, ঠিক বলেছেন, একাদশীর মাহাত্ম্য বলা দরকার আছে। ইনারা বুঝতে পারছেন একাদশী যে না করে সে নরকে যাবে। দেখুন কি সুন্দর, কত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ বলছেন। তাহলে আপনাদের শিখতে হবে কিছু। সবাই তাকাবেন মায়েরা। একাদশীর দিনে তাহলে জল, এইদিকে এইদিকে টুম্পার মা, এইদিকে খালি ওইদিকে তাকাচ্ছে। হরে কৃষ্ণ। একাদশীর দিনে মায়েরা সবাই লক্ষ্য করুন, একাদশীর দিনে জল খেতে পাবেন, শরবত খেতে পাবেন, দুধ খেতে পাবেন, ফল খেতে পারবেন, বাদামকে ভিজিয়ে সেদ্ধ করে খেতে পারবেন। আপনি একটা আপনি সেদিন দুধের পায়েস খেতে পারেন, ছানা খেতে পারেন, সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু, কিন্তু দেশি লবণ দেবেন না। যে লবণটা সংসারে প্রত্যেকদিন ব্যবহার করছেন, সন্দক লবণ দেবেন। সরিষার তেল দিয়ে সবজি রান্না করবেন না, ফরচুন তেল দিয়ে আপনাকে রান্না করতে হবে। এবং সবাই শুনুন, একাদশী মানে শুধু উপবাস নয়, একাদশীর দিনে প্রতিজ্ঞা করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না। মায়েরা, একাদশীর আগের দিনে ব্রাশ করে নিতে হয়। কালকে একাদশী ছিল, আজ সকালে ব্রাশ করার দরকার হবে না। কি করতে হয়? একাদশীর আগের দিনে ব্রাশ কেন করবেন না? পেস্টের মধ্যে লবণ থাকে, ওই জন্য আপনি লবণযুক্ত পেস্ট যদি মুখে নেন, তাহলে আপনার লবণ খাওয়া হয়ে গেল। যদি ভুল করে কোনদিন করে ফেলেন, অসুবিধা নেই, দু একবার ভুল হবে, পরে কিন্তু ভুল হবে না।
আগের রাত্রিতে জিভটা ছুলে নেবেন। কেন না, জিভ ছুলতে ছুলতে যদি জিভ কেটে যায় তবে জানবেন আপনার একাদশী হলো না। সবজি কাটতে গিয়ে যদি আপনার আঙ্গুল কেটে যায় তাহলে জানবেন আপনার একাদশী হলো না। কিন্তু এও জানিয়ে দিই, বাড়িতে অসুস্থ ব্যক্তি ওষুধ খাচ্ছেন, উনি জিজ্ঞেস করেন একাদশী কি করতে পারি? শুনে নিন, সবাই একাদশী করতে পারে না যদি আপনার সামর্থ্য থাকে, শরীরে কুলোয়। ভালো করে শুনবেন, কারো দিকে শব্দ করবেন না। যদি সামর্থ্য থাকে শুনে নিন, মায়েরা যে 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, অসহজ অবস্থায়, রজস্বল অবস্থায়, ওই অবস্থায় কি একাদশী করা যায়? শাস্ত্র বলছে হ্যাঁ, করা যায়। শুনে নিন, একাদশী কারা করতে পারে? 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। কত বললাম? 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। 8 থেকে 80 বছর পর্যন্ত। এবার বলে যায়, যারা একাদশী করছেন তাদেরকে বলবো, মায়েরা একাদশীর দিনে একটু গীতা পড়ুন। গীতা যদি পড়তে না পারেন সারাদিন হরে কৃষ্ণ নাম করুন, এবং যে একাদশী করে না তাকে করবার জন্য উদ্বুদ্ধ করুন। এতে কিন্তু আপনার লাভ আছে। জোরে বলুন, একাদশী মহারানী কি? একাদশী মহারানী কি? আমাদের সমাজে কিছু দেখবেন মেয়েরা বলা বলি করে, বিধবা মেয়েরা করে, সধবা বা কি করে। সম্পূর্ণ ভুল। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। যেমন রবিবার থাকে, সোমবার থাকে, মঙ্গলবার থাকে। ভগবানের বার কোনটা? একাদশীটা হচ্ছে ভগবানের বার। সেদিন যত কম খাবেন তত ভালো। পেটটাকে যদি 4 ভাগ করা যায় তবে 2 ভাগ খাবেন আর 2 ভাগ জল খাবেন, তাহলে আপনার ফাঁকা থাকবে পেটটা। আর যদি গলা পর্যন্ত খাবেন তাহলে আপনার একাদশী হলো না। শুনে রাখুন, যিনি নির্জলা করেন ওটার নাম উত্তম একাদশী, আর যিনি ফলমূল সবজি খেয়ে করেন ওটার নাম মধ্যম একাদশী। আমি এর আগের একাদশীতে মালদাতে ছিলাম, যার বাড়িতে বাসা তিনি বলছেন, বাবা একাদশী প্রসাদ আপনাকে দেব। বলে কি করতে হবে? উনি দেখছি দুধের পায়েস, সবজি, 2 থালা সবজি, তারপর অনেক কিছু দিয়েছে, দুধ দিয়েছে, জল দিয়েছে, শরবত দিয়েছে, 2 থালা ফল দিয়েছে। উনি বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম যদি করেন তো আমি কোনোদিন একাদশী ছাড়বো না, প্রতিদিন করবো। ওটাকে কি একাদশী বলে? এই যে যেটা নির্জলা ওটা উত্তম, আর যেটা ফলমূল সবজি খেয়ে ওটা মধ্যম। আর আমাকে যেটা একাদশী করেছিল উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। কেউ ধমাধম একাদশী করবেন না, অন্তত উত্তম মধ্যম করবার চেষ্টা করবেন। আচ্ছা বলুন তো, মহাপ্রভুর কবার বিয়ে হয়েছিল? আঙ্গুল দেখিয়ে দেখান, কবার হয়েছিল? 5 বার। একজন দেখাচ্ছে 5 বার। মহাপ্রভু কবার বিয়ে হয়েছিল? জোরে বলুন। হ্যাঁ, বাহ, টেস্ট করে দেখছি কবার বিয়ে হয়েছিল মায়েরা? 2 বার। বাহ। প্রথম বিবাহ লক্ষ্মী প্রিয়ার সঙ্গে মায়েরা সাপে কেটে মরেছিল। সাপ সেই এই জগতের সাপ নয়, বিরহ রূপী সাপ। আর দ্বিতীয় বিয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। ও মায়েরা, বিষ্ণুপ্রিয়া একদিন গঙ্গাতে জল আনতে গিয়ে মহাপ্রভুকে দেখেছিল। আর যখনই মহাপ্রভুকে দেখলো তাদের ভালোবাসা হলো। ভালোবাসা নয়, ভালোবাসা হলো। যার বাসা ভালো সে ভালোবাসতে পারে, আর যার বাসা ভালো নাই সে ভালোবাসতে পারে না। এই যে যারা কীর্তন শুনছেন, কিছু মনে করবেন না। কালকে দেখলাম এই কম বয়সের ছেলেগুলো শেষ রাত্রি পর্যন্ত কীর্তন শুনছে। কেন? এদের বাসাটা তৈরি হয়ে এসেছে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো কীর্তন শুনছে, তার মা হয়তো পাচ্ছে না। এদের বাসা ভালো। যার বাসা ভালো তিনি ভালোবাসতে পারেন, আর যার বাসা ভালো নাই তিনি গোবিন্দকে ভালোবাসতে পারবেন না। তো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের ভালোবাসা হয়ে গেল। শুনবেন ভালো করে মায়েরা। তো বাড়িতে এসে মা সনাতন মিশ্রের কন্যা তো তাড়াতাড়ি বিষ্ণুপ্রিয়ার মা বলছে, আরে প্রিয়া একটু শিলের মধ্যে হলুদ বেটে নিয়ে আয় তো। তো হলুদ বাটতে গিয়ে হলুদের দিকে তাকিয়ে রয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম করে তাকিয়ে আকাশের দিকে তাকাচ্ছে তো পাগলের মতো তাকিয়ে আছে। আচ্ছা মায়েরা বলবেন তো,
আপনার মেয়ের যদি 15-16 বছর বয়স হয় আর সেই মেয়েটা যদি ওই বাড়িতে এসে খালি কারোর সঙ্গে ভালো করে কথা না বলে চুপ করে থাকে, মা বাবার মন কি ভালো লাগবে? জোরে বলুন, বলবেন কিন্তু আপনারা, ভালো লাগবে না? হ্যাঁ না না কিছু বলবেন, ভালো লাগবে কি? ভালো লাগবে না। তাহলে এখন দেখুন, মেয়ে যদি মেয়েকে বারবার জিজ্ঞেস করছে, মা এই বল বল কি হয়েছে কি হয়েছে, কিন্তু কিচ্ছু বলছে না, চুপ করে আছে। আচ্ছা বলুন তো, মেয়ে যদি মনের কথা বাবা মাকে না বলে, তাহলে বাবা মায়ের একটা বুদ্ধি আছে মেয়ের মন থেকে কথাগুলো জানবে। আজ আপনাদের শিখিয়ে দেবো, যাদের বাড়িতে 14 বছরে 15 বছরে 18 বছরে মেয়ে আছে, বাচ্চাদের বলছি, যাদের ভেতরে, যাদের বাড়িতে 15 বছর 16 বছরের মেয়ে আছে, হঠাৎ হাসি খুশি থাকতে থাকতে যদি চুপ মেরে যায়, সেই মেয়ের ভেতর থেকে কথা কি করে বের করতে হয়, আজকে উপায়টা বলে যাব। বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো, না বলে দেবো? আচ্ছা দেখুন, যাদের মেয়ে আছে তারা চিন্তা ভাবনা করছে, বলুন বলুন, খুঁচে খুঁচে কি করে বের করবে। দেখেছেন তো কি অবস্থা? যে মা বাচ্চা এনেছে ওই মায়ের কীর্তন শোনা খুব কঠিন ব্যাপার। এ কিন্তু বাচ্চা যেদিকে, আর ঠাকুমা গুলো যেগুলো নাতি এনেছে, ও 3 বার প্রস্রাব করতে যাবে, ঠাকুমাকে পেছন পেছন যেতে হবে, উপায় নেই। কেন? ও উপায় নেই, রাধে রাধে। আর ঠাকুরদারও সেই অবস্থা, একই অবস্থা। তো সবাই শুনবেন মায়েরা, মেয়ে যদি মনের কথা না বলে, তাহলে মেয়ের ভেতর থেকে মনের কথা বলতে গিয়ে বিষ্ণুপ্রিয়ার মা কি করেছিল জানেন? পাড়ার একটা বান্ধবী ছিল, তার নাম হচ্ছে, কি নাম ছিল? কি নাম ছিল? কাঞ্চনা। এ কাঞ্চনা, বলে কি তোর তো বান্ধবী, মনের কথাটা জেনে নিয়ে তারপর আমাকে বলবি। তার মানে আপনার মেয়ে যদি মনের কথা না বলে, তাহলে আপনার মেয়ের সবচেয়ে প্রিয় বান্ধবী যে, তাকে ডেকে এনে তার ভেতরের কথাটা জেনে নেবেন। কেন? মেয়েরা বান্ধবী কিন্তু বান্ধবীকেই বলে। বাচ্চাগুলোকে এত উঠাবেন না, কষ্ট মেরে উঠাবেন না, ওদের অসুবিধা হবে। হরে কৃষ্ণ। তো মেয়েকে জেনে নিতে হবে। তো বিষ্ণুপ্রিয়ার বান্ধবী কাঞ্চনা বলছে, হ্যারে প্রিয়া, তুই তো দিব্যি হাসি খুশি ছিলি, তোর কি হলো? বিষ্ণুপ্রিয়া বলছে, শোন রে কাঞ্চনা, গঙ্গায় জল আনতে গিয়ে একজনকে দেখার পর আমি বাড়িতে এসে আর কোনো জিনিস ভালো লাগে না, একমাত্র তার কথা আমার মনে পড়ে। বলে কাকে দেখেছিস? বলবো, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদ, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে, ওই আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। আমার কি অবস্থা জানিস? অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিও আকুলি বিকুলি, অরূপ কি বলবো কাঞ্চনা, কাঞ্চনা রে, আমি এখনই দেখে এলো কি বলবো সজনে, সজনের আমি অরূপ দেখিয়া আকুলি বিকুলি,
দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গাও দর পকি দাব। দামিনী মানে কি মা? দামিনী মানে বিদ্যুৎ। দাম মানে কি? কোন জিনিসের দাম নয়, দাম মানে মালা। আকাশের বিদ্যুৎ যখন চমক দেয় তখন তার অহংকার ছিল আমি বোধহয় দেখতে সব চাইতে ভালো। কিন্তু যখনই মহাপ্রভুর রূপ দেখলো তখনই কিন্তু সব অহংকার। কোন দিকে তাকাচ্ছেন? কীর্তন এইদিকে হচ্ছে, কিন্তু সামনে বসে থাকবেন আর অন্যদিকে মন থাকবে তা বললে হবে না। যদি কারো সামনের দিকে চোখ রাখতে অসুবিধা হয় এখান থেকে এদিক ঘোরান, তারা পেছনে বসবেন, অপরাধ নেবেন না। তো সামনে বসবেন, সামনের দিকে তাকান। হরে কৃষ্ণ। আপনি সামনের সারিতে আবার কমে গেল। আপনি সামনের সারিতে বসবেন আর চোখ এদিক ওদিক করবেন, এটা কিন্তু আপনার উচিত হবে না। এই জন্য দেখুন বাঁ দিকের মায়েরা আমি কাল থেকে দেখতে পাচ্ছি, অপরাধ নেবেন না, এরা কিন্তু একবারে একই রকম আছে, এদের কোনো টল বলা নিয়ে কিচ্ছু নেই। কিন্তু ডান দিকে দুই চারজন একটু গন্ডগোল করছে, তবে করলে তার শাসন ব্যবস্থা আছে, অপরাধ নেবেন না। কালকে গাল দেবেন দেবেন, আজকে যা বলে বলে দেবো। জোরে বলুন রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরি বাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। যাদেরকে শাসন করব তারা সকালবেলায় বলবে মূল গানটা খুব খচখচ করছে, কিন্তু আমি ওরকম মানুষ নই, আমি খুব ভালোবাসার মানুষ। কাউকে ওরকম আঘাত আমি দিতে চাই না, সবাইকে ভালোবাসতে চাই, সবাই ভক্ত তো কোনো, কিন্তু একবারে তাকাবেন অন্যদিকে। কেমন কীর্তন শোন। হরে কৃষ্ণ, জয় নিতাই। হরি বল। একটু আরেকটা কথা বলে যাই, কীর্তন চলাকালীন আপনারা ইনি আসার পর আর কেউ টাকা দিতে আসবেন না। কীর্তন চলাকালীন কীর্তনের আসরে কেউ টাকা দেবার জন্য চেষ্টা করবেন না। কীর্তন চলুক, শেষে দেবেন। তো রূপোর বটে তো, এটা রূপোর বটে তো, এটা রূপোর বটে, তাহলে ভালো হলো। জানি তাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মায়ের একবার জোরে উলুধ্ব দিন তো, সবাই মিলে ভক্তি করে। সবাই মিলে, হ্যাঁ। হরে কৃষ্ণ। তাহলে প্রথম পদাবলিতে বললাম, আস্তে প্রথম পদাবলিতে বললাম দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেও দরপকি দাব। তার মানে কি? কামদেব মদনের অহংকার ছিল আমি দেখতে সুন্দর, কিন্তু মহাপ্রভুকে দেখবার পর তার সব অহংকার চলে গেছে। আচ্ছা মায়েরা, মহাপ্রভুর গায়ের রংটা কেমন ছিল জানেন? কাঁচা সোনার মতো। আর আজানু লম্বিত ভুজ, তার মানে কি? আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু যখন দাঁড়াতেন তখন তার হাতটা হাঁটু পর্যন্ত যেত। আমরা আপন আপন হাতে সবাই 3.5 হাত, কিন্তু মহাপ্রভু নিজের হাতে 4 হাত। মানে কত লম্বা বুঝতে পারছেন? হাজার মানুষের ভিড়ে যখন চলে যেতেন তখন মনে হচ্ছে একজন মহাপুরুষ মহামানব যাচ্ছেন। সত্যি তো তিনি ভগবান, কারণ তার মধ্যে কৃষ্ণ আছে। মায়েরা, যাকে আপনারা গৌরাঙ্গ দেখছেন না, তার মধ্যে কৃষ্ণ আছে, রাধা আছে। পদকর্তা বর্ণনা করেছেন, এসেছে ব্রজের বাঁকা, ওই দেখো কালো সখা, আয় আয় দেখবি যারা তোদের এই নদী যায়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা, দেখবে ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের নদী আয়। মায়েরা, এখন গৌরাঙ্গ কৃষ্ণ গৌর হয়ে এলো, রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রঙে ফিরেছে, রঙে ফিরেছে, তারে এখন চেনা যায়। কীর্তন বোঝার জিনিস। মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং কেমন? জোরে বলুন। সাদা, তাই তো, কাঁচা সোনার মতো। কিন্তু কৃষ্ণের গায়ের রং কেমন? চৈতন্য চরিতামৃতে পড়বেন, কৃষ্ণের প্রকৃত গায়ের রং। আকাশে যখন মেঘে প্রচন্ড বৃষ্টি আসে, এইবার মেঘ পড়েছে, বৃষ্টি আসবে, ওই যে রংটা, ওইটা কৃষ্ণের রং।
তাহলে যখন কৃষ্ণ ছিল তখন এরকম ছিল, তাই তো? আর যখন গৌর হলো তখন এরকম হলো, ঢং ঢং বলে না, তোর ঢং কত, মায়েরা বলেন না তোর ঢং কত, কথায় কথা বলেন না, তার ঢংটা কেমন কৃষ্ণের এরকম ছিল, আর যখন গৌর হলো তখন এরকম হলো। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়, রং ফিরেছে তারে এখন চেনা যায়, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়, আজি রঙে ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। তোদের এই নদিয়ায় এসেছে মাঝে বাঁকা কালো সখা দেখবে ওই তোদের নদী ওই, এসেছে ব্রজের মাথা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়া। কৃষ্ণ যদি গৌরাঙ্গ হবে তাহলে কৃষ্ণের কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ না, এখন কালো বরণ এখন কালো বরণ না, ওনা বলি রে যে আমি দেখে লো আরে, ওনা বলি রে বলি ওনা জোনা বলি রে ওনাই ওনার ওনা জোনা বলি রে এখন কালো বরণ কালো বরণ না, আজি কালো বরনা রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই, আজ রায়ঙ্গে আহারায়ঙ্গে আহারায়ঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো যার যেমন সঙ্গ তার তেমন জীবন। যিনি ঘুমাচ্ছেন তার পাশে বসলে আপনারও ঘুম আসবে, আর যিনি হাত তুলছেন তার পাশে বসলে আপনিও হাত তুলবেন। যার যেমন সঙ্গ তার তেমন কীর্তন শোনা। ওই জন্য মহাজনরা, সাউন্ডটা কমে যাচ্ছে ভাই, আপনার কিছু মনে করবেন না, একবার কমে যাচ্ছে, মাথায় রাখবেন মাইক ম্যানের স্বভাব থাকবে, কান আপনার পরিষ্কার থাকবে। এই সাউন্ডটা একবারে বক্সের সাউন্ড একবারে নেই, কমে যাচ্ছে। এখন একটু দিয়ে দেবেন, এই বন্ধ হয়ে গেল তা বললে হবে না, দিয়ে দিতে হবে। জয় নিতাই। কি বললাম মায়েরা? যার যেমন সঙ্গ। এইদিকে কীর্তন শুনতে বসছেন, ভক্তের পাশে কীর্তন শুনবেন। আর যিনি ভক্ত হবেন আপনি হাতটা তুলবে, আর তার পাশে বসতে আপনার হাতটা জেরে বলুন তুলে পড়বে। দেখবেন যেখানে যেখানে প্রসাদ হয়, এই যে প্রসাদ হচ্ছে না, বৈষ্ণবগণ যখন প্রসাদ পাচ্ছেন তখন প্রণাম করে পাচ্ছেন। দেখে নেবেন যারা প্রকৃত ভক্ত। এই যে অন্ন সেবা হচ্ছে আজকে এখানে, হচ্ছে না বাবা, মৎস্য হচ্ছে এখানে, কিন্তু প্রসাদটা পাবার সময় এই যে স্বামী স্ত্রী কপালে ঠেকিয়ে প্রণাম করে তারপর খেতে হয়। কেন? শিখতে হবে কার কাছে? বৈষ্ণবের পাশে। ওই জন্য প্রসাদ যদি পাবেন বৈষ্ণবের পাশে বসবেন, আর কীর্তন যদি শুনবেন তাহলে ভক্তের পাশে বসবেন। আর ভক্তের পাশে কীর্তন না শুনলে আপনাদের ওই রকমই হবে যেমন হচ্ছে, ভক্তের পাশে কীর্তন না শুনলে। এইদিকে এখন কালো বরণ না, এখন কালো বরণ এখন কালো বরণ না, এখন কালো বরনা ওরে রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। আমার রায়ঙ্গে আহারায়ঙ্গে আহারায়ঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ও দেখো রায়ঙ্গি ও দেখো রায়ঙ্গি অঙ্গ দিয়া গৌর হলো তাই। এখন তারে যাই না চেনা, এখন তারি যায় না চেনা এখন তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা চেনা বড় বিষম দাই আমাদের নদিয়ায়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে বজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে তোদের ভাষা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়া। ভাইরা, কৃষ্ণের হাতে বাঁশি ছিল, গৌরাঙ্গের হাতে লাঠি। বাঁশিটা কোথায় গেল? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে। প্রেমেতে দিদি হয়েছে। কিছু মনে করবেন না, আপনাদের ডাঙ্গাপাড়াতে এসে যদি আমি কারো কাছে 10,000 টাকা ধার নিই, এবার সে বারবার ফোন করে বলে দাদা টাকাটা দেন, আর আমি বলি দেবো দেবো, এই মাস ওই মাস করে রাখি। এখন যখন দেবো না 2 বছর পর যদি এইদিকে গাড়ি নিয়ে আসি, ও কি করবে? গাড়িটাকে আটকে দিলাম, টাকা দেবেন তারপর যাবে। এখন রাধারানী এত প্রেম কৃষ্ণকে দিয়েছিল যে কৃষ্ণ প্রেমের ঋণ শোধ করতেই পারে নাই।
তা কৃষ্ণকে বললো রাধারানী, তুমি যখন প্রেমের ঋণ শোধ করতে পারলে না, তোমার বাঁশিটাকে আটকে রেখে দিলাম। প্রেম দেবে তারপর বাঁশি দেবো। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে যিনি হয়েছে হাতের বাঁশি টেনে নিয়ে বিদায় দিয়েছে। আজ হাতে বাঁশি, আহা হাতে বাঁশি, আহা হাতে বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি, হাতের বাঁশি, হাতের বাঁশি, হাতের বাঁশি টেনে নিয়ে বিদায় দিয়েছে। ও যে হাতের বাতি, ও দেখো মোহন বাতি, ও দেখো হাতের বাতি তিনি লইয়ে বিদায় দিয়েছে। বাঁশি নাইটার সাজবে কি, আজ বাঁশি নাচা সাধবে কিসে, বাঁশি নাইটার সাজবে ও কি, যে বাতি নাচে সাজবে কিসে, হে রাধার নামে গাই আমাদের নদী উলুধ্বনি। এসেছে ব্রজবাক কলসক দেখবে ওই আমাদের নদী ওই। এসেছে তোদের ভাষা কালো কথা দেখবে আয় আমাদের নদী। যিনি গানটা লিখেছেন পদকর্তা দাস বিশ্বরূপে কয়, দাসে বিশ্বরূপে গো, দাস বিশ্বরূপে ও কয়, তাকে বিশ্বরূপে ওই যে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আমার কলিযুগে, কলিযুগে আমাদের চৈতন্য গোসাই। কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। বলি যদি অবতীর্ণ চৈতন্য গোসাই। হরি 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 বলি, হরে 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 বলে, হরি 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 দেখো ঘটি 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 বলে ধুলাই গদা গড়ি যাই আমাদের নদী উলুধ্বনি। এসেছে ব্রজবাক কলসক দেখবে ওই আমাদের নদী ওই। এসেছে তোদের ভাষা কালো কথা দেখবে আয় আমাদের নদী আয়। এসেছে বজ্রের বাঁকা কলসক দেখবে ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজবাক কলসক দেখবে ওই আমাদের নদী নদী ওই। ধরে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয়। এরা বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। বা 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 পারবে, এই যে তো প্রেম মানুষের প্রতি, কীর্তনের প্রতি থাকলে ভালো হয়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। না আজকে জয়টা কম লাগছে মনে হচ্ছে। আজ একাদশী করেছেন সব নাকি, আমিও তো করেছি। রাধা রানী কি। আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ কি, অদ্বৈত প্রভু কি, গদাধর প্রভু কি, গরম লাগছে কি। না না পরীক্ষা করে দেখলাম সবাই ডুবে গেছেন, আমি কি বলছি ওইদিকে না, সবাই জয় দিচ্ছেন, এটা ভালো লাগলো। আবার বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। পদকর্তা বলছে মহাপ্রভু রূপে কথা। সন কুসুম তাহে, সন কুসুম তাহে, সনকু সুমতা হে আমার কোন বনয়ে সনক সমকাহি কনক নিয়ে নিয়ে আবার প্রাতর প্রাতর অরুণ আমার প্রাতর অরুণ আমার আমারি গোব গোরা ও যায় প্রাতর হরি বল, হরি বল।
তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না। দেখো দেখো তুলনা হয় না, ও যে গৌর রূপের তুলনা, তুলনা হয় না। আজ গৌরূপে তুলনা, তুলনা হয় না, গৌর রূপের তুলনা, তুলনা হয় না। গৌর রূপের তুলনা তুলনা হয় না, তুলনা, তুলনা, নানা তুলনা, 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 তুলনা তুলনা যে গৌর রূপের তুলনা, তুলনা হয় না। আজ গৌরূপে তুলনা, তুলনা হয় না, গৌর রূপের তুলনা, তুলনা হয় না। গৌর রূপের তুলনা ও যে আমার গৌর হরি, গৌরূপে তুলনা, আমার গৌর হরি তুলনা হয় না, আমার গৌর হরি তুলনা হয় না, গৌর আজ তুলনা হয় না, আমার গৌর আজ তুলনা হয় না, তুলনা তুলনা তবু প্রার্থনা অরুণ, অরুণ সন্ত আজ জনন সন্তান জনন সন্তান। আকুলতা ব্যাকুলতা কাকে বলে? রামকৃষ্ণ দেব বলছে আপনার বাড়ি যদি কেউ যায়, আপনি দুটো মিষ্টি জল যদি দিতে না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। আপনার বাড়িতে কেউ গেলে আরে আসুন, আরে বসুন, আকুলতা ব্যাকুলতা এটাই সবচেয়ে দরকার। আর আপনার বাড়ি গেল, আপনি বাংলার পাঁচের মতো মুখটা করে দিলেন, ভগবান কিন্তু খুশি হলো না। যার বাড়িতে খোল করতাল প্রবেশ করে জানবেন তার ভাগ্য ভালো, আর যার বাড়িতে খোল করতাল প্রবেশ করে না তার মতো দুর্ভাগ্য আর পৃথিবীতে কারো নাই। যার বাড়িতে বৈষ্ণব যায় তার বাড়িতে ভাগ্য ভালো, আর যার বাড়িতে বৈষ্ণব যায় না তার মতো দুর্ভাগ্য পৃথিবীতে কারো নাই। ওই জন্য বারবার বলেছি মিষ্টি জল দিতে না পারেন, দুটো মিষ্টি কথা বলবেন। আকুলতা ব্যাকুলতা কাকে বলে? সবাই তাকাবেন। রামকৃষ্ণ দেব মাকে বলতো, মা কালীকে, মা খা, মা খা, মা খা। নরেন জিজ্ঞেস করেছিল, বিবেকানন্দের ছোট নাম নরেন, ছোটবেলাকার নাম। ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা কি খাই? বলে হ্যাঁ রে খাই। কই আমার হাতে খাই না যে, তোমার হাতে খাই কেন? সঙ্গে সঙ্গে বলছে ডাকার মতো ডাকবি পাবি। বলে কিরকম ডাকবো? বলে ডাকার মধ্যে ওই দেখুন একজন গালে হাত দিয়ে ওইদিকে তাকাচ্ছে, কীর্তনটা তো এইদিকে হচ্ছে। প্রদীপ পালের দোষ এইটাই, কি বলুন তো, যদি কেউ আনমনা হয় তাকে মনের দিকে লাগিয়ে দাও। হ্যাঁ, আমার এইদিকে তাকাতে হবে, কীর্তন শুনবে তো। খালি ঘরের কথা চিন্তা করতে হবে, করলে হবে না, এই ঘরের কথা চিন্তা করতে হবে। কি বললাম জোরে বলুন মায়েরা। বলছে যে আকুলতা, রামকৃষ্ণ দেব বলছে মা খা, মা খা, আর নরেন বলছে তুমি যে বলছো মা খা, মা খা, মা কি তোমার হাতে খাই? বলে খাই। বলে আমার হাতে খাই না কেন? ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকলে খাবি। ঠাকুর আকুলতা ব্যাকুলতা কাকে বলে আমি তো বুঝতে পারি না। রামকৃষ্ণের কথায় কথায় বলতো শালা, নরেন বলছে তবে আই শালা। এই বলে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে কিছুক্ষণ জলে ডুবিয়ে রেখেছে। যখন ডুবিয়ে রেখেছে কিছুক্ষণ পরে যখন উঠাচ্ছে তখন বলছে হ্যাঁ রে, তোকে যখন জলে ডুবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর আকু পাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে ভগবানকে ডাকার সময় তোর মন যদি এরকম আকু পাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? ও রূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি জনম দেখিও আকুলি বিকুলি, রূপ দেখিয়া আজ রূপ দেখিয়া আরে আকুলি বেকুলি, আমি করিলাম পিরিতি ফাঁদে গো, আমি করিলাম পিরিতি ফাঁদে। আমি রূপ দেখিও আকুলি বিকুলি, করি না পিরিতি ফাঁদে গো, করি না পিরিতির ফাঁদে। যে যাকে ভালোবাসে তার রঙের কিছু পরবার চেষ্টা করে। যেমন রাধারানী দেখুন গায়ের রংটা কাঁচা সোনার মতো। কি রঙের শাড়ি পরতে বলুন তো, জোরে বলুন। লাল রঙের নাকি? তাহলে কি রঙের? নীল রঙের। কেন? কৃষ্ণ নীল, নীলকে মনে রাখবার জন্য নীল শাড়ি পরতো, আর ফুলটা ঠিক খোঁপার মধ্যে নীল ফুলই গুঁজে রাখতো। আর কৃষ্ণ আবার কি রঙের ধুতি পরতো? পিত রঙের, মানে কাঁচা সোনার মতো পিত রং, হলুদ রং। যেহেতু রাধারানীর গায়ের রংটা হলুদ ছিল ওই জন্য হলুদ রঙের। তো
তো বিষ্ণুপ্রিয়া বলছে আমার মহাপ্রভুকে আমি ভালোবাসি। যদি আমার মহাপ্রভু কালো হতো না, আমি কি করতাম জানিস কাঞ্চনা? কি করতিস? গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো। শরীরের কোন জায়গাতে কালো জিনিস পরেন বলতে পারবেন? শরীরে কোথায় কালো পরেন মনে পড়ছে না? চোখে কি পরেন? তাহলে এখন মনে পড়ছিল না? চোখে কি, এইদিকে চোখে কি পরেন? কালো কাজল। তো বিষ্ণুপ্রিয়া বলছে আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, কি বলবো রে সজনে, তুই তুই আমারে মর আমি অঞ্জন করিয়া নয়নে রাখি দাও। লাগি তো কত না ভালো, লাগি তো কত যে ভালো, ওই আমি অঞ্জন করিয়া, ওই আমি নয়নে রাখিতাম। দেখো লাগিত কত যে ভালো গো, লাগিত কত যে ভালো। কাঞ্চনা, গোরা যদি কালো হতো নয়নে কাজল নিতাম। লাগিত ভালো, লাগিত ভালো, লাগিত ভালো, লাগিত ভালো। কমিটি কমিটি যারা ছেলে আছে তাদের দিকে তাকাবেন। আজকে গলার উন্নিটা কি রঙের? ছিঁড়ে গলার উন্নিটা কি রঙের নিয়েছে? নীল রঙের। কেন? ওরাও নীলকে ভালোবেসে। এখানকার কমিটি ছেলেদের ঐতিহ্য ভালো আছে, এখানকার কমিটি ছেলেদের একতা ভালো আছে, এখানকার কমিটির ছেলেরা সবাইকে ভালোবাসতে পারে। এখানকার কমিটির ছেলেরা কীর্তন গান অনুষ্ঠান করাচ্ছেন, প্রাণ দিয়ে করাচ্ছেন এবং মন দিয়ে করাচ্ছেন। এত কাজের ফাঁকেও সাজটাকে ঠিক রেখেছে। দেখি তাকিয়ে দেখুন যারা যারা আছে, এত কাজের ফাঁকেও নীল পোশাক পরেছে, নীল নিয়েছে। কেন? তারা নীলকে মনে রাখবার চেষ্টা করেছে। এটা বিরাট ঐতিহ্য, সব জায়গায় দেখা যায় না। ঝাড়খণ্ডে একটা জায়গায় দেখেছিলাম কীর্তন হচ্ছে 4 দিন, আমি তখন 2 দিন ছিলাম। গ্রামটা যদিও সদগোপ গোয়ালাদে গ্রাম ছিল, তো 21 জন কমিটি ছিল, 21 জনই ধুতি পাঞ্জাবি পরেছে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত। জিজ্ঞেস করলাম ধুতি পাঞ্জাবি কেন পরেছো? বলে সারা বছর তো প্যান্ট শার্ট পরেছি, এই 4 দিন মহাপ্রভুকে স্মরণ করবার জন্য ধুতি পাঞ্জাবি নিতাই গৌর হরি বল বলে। যদি আপনাদের গ্রামে গ্রামে কীর্তন হয় কিছু মনে করবেন না, তাহলে মাথায় রাখতে হবে আপনাদেরকে কি যেন ওইরকম একটা সাজ কমিটি রাখে। কমিটিকে দেখে তো মানুষ শিক্ষা নেই, এই জন্য এদের কাছে শিক্ষা আছে। এরা নীলকে দেখেছে। লাগে তো ভালো, 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 আমার গোড়া যদি হতো কালো, লাগে তো ভালো, লাগে তো ভালো। আমার গোরা যদি হতো কালো, লাগে তো ভালো, লাগে তো ভালো। গোড়া যদি ফুল হতো তাহলে কি করতাম? গোড়া যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ওই আমার গোরা। মায়েরা ফুল কোথায় নেন আপনারা? ফুল কোথায় নেন? হাতে বোধহয় নাকি? দু চারজন মা কিন্তু দেখিয়ে দিয়েছে, আর 2-4 জন ভাবছে কি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না। 2-4 জন মা দেখেছে গোড়া খোপাতে। কি বোঝেন খোপাতে? ফুল বোঝেন না? দক্ষিণে চলে যাবেন তামিলনাড়ু এলাকায়, ওখানকার মেয়েরা যতই বড় লোক হোক, সোনা দানা পড়ুক, কিন্তু খোপাতে ফুল বুঝবে। গোড়া যদি হতো ফুল, আমার গোরা যদি হতো গোড়া যদি হতো ফুল,
ওই আমার গোরা যদি হতো ও যে খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম। এই যে কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল, আমার খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল। এই যে কাঞ্চনা দুলিত কান, আজ দুলিত কানে, দুলিত কান, দুলিত কানে, দুলিত কানে, দুলিত কানে, আমার মরম জেনে দুলিত কান, সখী আমি আমি জানে দুলিত কানে, আমার মরম জেনে দুলিত কান, আমার মরমে জেনে দুলিত কানে, দুলিত কানে, দুলিত কানে, মরম জেনে দুলিত কানে, ওই যদি দুলিত কানে, দুলিত কানে, মরম জানে দুলিত কানে। এই পদটা যিনি রচনা করছেন জ্ঞানদাস ঠাকুর, তিনি বলছেন না না, গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু। তুই খালি ফুল বলছিস, কালো বলছিস, বলার কি দরকার? গোরাকে মধু করে দে, সবাই খাবে, সবাই আস্বাদন করবে। গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু। কেন দাস পাই আস্বাদ করিয়া, কেন রসিক আমার আশা মনে করিও, ও যে কেন দাস পাই আশা তো করিও। মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ, ও যদি কেন দাস করিয়া দাস করিয়া, মজিত কুলের মধু, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, কুলের কুল বধূ যারা, মজিত তারা, কুলের মধু যারা, মজিত তারা, গালে হাত নয়, গালে হাত দিয়ে দেশের সব চিন্তা মাথাতে আসবে। মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, কুল বধূ যারা, মজিত তারা, কুলের কুল মধু যারা, মজিত তারা, কুল বধূ যারা, মজিত তারা, কুলের কুল মধু যারা, মজিত তারা। গৌর তোমার ভোলানে বলে, কুল বধূ যারা, মজিত তারা, ও যদি গৌর তোমার ভোলান বলে, কুল বধূ যারা, মজিত হরি, ওগো গৌরী তোমার ভোলায় বলে, কুল মধু যারা, মজিত তারা, গৌরী তোমার ভোলায় বলে, কুল মধু যারা, মজিত তারা, কুল মধু যারা, মজিত তারা। এই দেখুন দুজনে ঝগড়া লেগেছে। কিসের ঝগড়া? না না, ওইখানে নয়, নবদ্বীপে ঝগড়া লেগেছে। কে কে ঝগড়া লেগেছে? বিষ্ণুপ্রিয়া আর কাঞ্চনা। শুনবেন ভালো করে। কাঞ্চনা বলছে তোর গৌরের সঙ্গে তুলনার কথা বলছিস তো, তোর গৌরের সঙ্গে এই জগতের 5টা জিনিসের তুলনা করব। শুনবেন ভালো করে, আস্তে। বলছে তোর গৌরের সঙ্গে বিদ্যুতের, আকাশের বিদ্যুতের তুলনা করব। বিষ্ণুপ্রিয়া বলছে কিরকম? বলছে শোন, আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। ঠিক হয়েছে না? এদিকে দিকে ঠিক হয়েছে না? দুটোই আলো করে। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? আকাশের বিদ্যুৎ চমক দিলে কখনো কখনো মানুষের মৃত্যু হয়, কিন্তু গৌরী বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তি মাঝে মাঝে প্রাণ ফিরে পায়। কে পেয়েছিল? শ্রীবাসের একমাত্র পুত্র যখন মারা গিয়েছিল, তখন মহাপ্রভু কোলে করে তুলসী মন্দিরের চারিদিকে নাম কীর্তন করে তার প্রাণ ফিরিয়ে দিয়েছিল। শুনবেন ভালো করে তুলনাগুলো। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর বলছে বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে তাহলে তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করব। ফুল দেখতে যেমন সুন্দর, তোর গৌর সেরকম সুন্দর। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে ওটাও হলো না। বলে কেন? ফুলের মধ্যে কাঁটা পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা নেই, তাই গৌর হরি বল বলে থাকে না। থাকে থাকে। আচ্ছা, এখানে যারা ব্রাহ্মণ আছেন, ফুল দিয়ে যখন ভগবানকে বা দেবদেবীকে পুজো করেন, তখন পুষ্প শুদ্ধি মন্ত্র বলতে হয়, কিন্তু গৌর ফুলকে অর্পণ করতে
গৌর ফুল অর্পণ করতে গেলে কোনো মন্ত্র বলার দরকার হবে না, শুধু গৌর গৌর বললেই কিন্তু হয়ে যাবে। তাই সবাই মিলে বলুন গৌরাঙ্গা মহাপ্রভু কি, হ্যাঁ জোরে বলবেন গৌরাঙ্গা মহাপ্রভু কি। হ্যাঁ এত জোরে বলবেন যেন এইখান থেকে পাকুড়িয়া পর্যন্ত যায়। রাধা রানী কি, নিতাই চাঁদ কি, গৌরাঙ্গা মহাপ্রভু কি। বাহ বাহ বাহ, খুব সুন্দর জয় দিচ্ছেন। আচ্ছা বলে দি মাইরা, তাহলে কয়টা তুলনা হলো? দুটো। তাহলে তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যদেবের তুলনা করব। আকাশে সূর্য উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর সূর্য উঠলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। হলো না? বলছে না হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। আকাশে সূর্য উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয়, কিন্তু পৃথিবীতে যারা থাকে তারা তাপে ঝলসে যায়। কিন্তু গৌর সূর্য যদি হৃদয়ের মধ্যেই আসে তবে তার হৃদয় শীতল হয়ে যায়। হলো না? কটা হলো মায়েরা, কটা হলো জোরে বলুন? তিনটে। তিনটে, যারা শুনছেন তারা বুঝবেন তিনটে। 4 নম্বর কি? তবে আকাশের চাঁদের সঙ্গে তুলনা করি। বলছে আকাশের চাঁদের সঙ্গে, আকাশের চাঁদ উঠলে পৃথিবী আলো হয়, ঠান্ডা হয়ে যায়। তোর গৌর চাঁদ হৃদয়ের মধ্যে এলে পৃথিবী ঠান্ডা হয় আর হৃদয়ও ঠান্ডা হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। ও মায়েরা, বাচ্চাকে যখন ঘুম পাড়ান তখন বলে না আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। চাঁদ মামার স্বভাব খুব একটা ভালো নয়। 27টা মেয়েকে বিয়ে করেছিল, তারপর আবার গুরু পত্নীকে হরণ করেছিল। শুনে রাখুন, এই যে চাঁদকে যে দেখছেন না, এই আকাশের চাঁদ দেখতে খুব ভালো, ওর মধ্যে কলঙ্ক আছে। 27 জন মেয়েকে বিয়ে করেছিল, ওরা ছিল দুর্গার বোন। তা সত্ত্বেও আবার গুরু পত্নীকে হরণ করেছিল। তাহলে আকাশের চাঁদের কলঙ্ক আছে, আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। তাহলে এক কাজ কর, তোর গৌরের সঙ্গে আমরা তুলনা করব কার জানিস? বলে কার? এই সোনার সঙ্গে তুলনা করব। সোনা দেখতে যেমন, তোর গৌর সোনা সেই রকম দেখতে। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? ও মায়েরা, বলছে এ জগতে যদি কেউ সোনা পরে রাস্তা দিয়ে চলে যায় তার সোনা চুরি হবার ভয় আছে, চোর ডাকাতের ভয় আছে। কিন্তু গৌর সোনা কেউ যদি পরে অন্ধকারে চলে যায় তার নিতাই গৌর হরি বল বলে কোনো ভয় থাকে না। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, রাত্রিবেলায় বাড়ি যাবেন, বলুন ভয় থাকবে? কারণ গৌর সোনা পড়েছেন তো। সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে তুই ঠিকই বলেছিস। বিষ্ণুপ্রিয়া বলছে আমি সেই সিদ্ধান্ত নিয়েছি কি জানিস, আমি গৌর রতন করে যতন রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে যা লাগে। আমার গৌর বরণ করি যতন রাগব হিয়ার মাঝে, গৌর বরণ যে করে জলে। ও যে গৌর বরণ মাটি দিয়া মাটি দিয়া ওরা লিখব গাই কুলমন সুমারিয় ভাষা ভগন্ত। আমি জাতি কুলমোলা রাখবো না, আমি জাতি কুলমোলা রাখবো না, আমি জাতি কুলমোলা রাখবো না রে। আমি
ভাসাবো গঙ্গার জলে জাতি কুলমুলারে রাখবো না রে আমি ভাসাবো গঙ্গার ও যে জাতি কুলমুলারে নিতাই হরিবল ভাসাবো গঙ্গার ওরে জলে জাতি কুলমুলারে রাখবো ওই না আমি ভাসাবো গঙ্গার আমি জলে জাতি কুলমুলারে রাখবো না রে জাতি কুলমুলারে রাখিবো না রে। আরে কুল আমার সর্বপরিয় ভাসাবো গঙ্গা